নমস্কার। আজকে আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে এসেছি পূর্ব বর্ধমানে। আজকে পূর্ব বর্ধমানে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এবং পজিটিভ বার্তার পক্ষ থেকে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। এই সাধারণ সভায় বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিশেষ ব্যক্তিত্বরা আসেন এবং একই সাথে এসেছেন বিভিন্ন সাংবাদিক বন্ধুরাও। তো আজকে এই যে পজিটিভ বার্তা এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের যে বিশেষ সভা অনুষ্ঠিত করা হয়েছে পূর্ব বর্ধমানে, এই বিষয়ে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের মধ্যে পজিটিভ বার্তা সিইও এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের কর্ণধার শ্রী মলয় পিট মহাশয়কে। আজকে এই যে অনুষ্ঠান হচ্ছে এখানে এবং এই যে সাধারণ সভা হচ্ছে, এই বিষয়ে বিস্তারিত আমি একটু ওনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। নমস্কার মলয়বাবু, আপনাকে ধন্যবাদ জানাই পজিটিভ বার্তাতে। তো আজকে যে অনুষ্ঠান এখানে হচ্ছে, তো এই ব্যাপারে আমাদের দর্শকদের কিছু বলুন। পজিটিভ বার্তা কি, মিডিয়া ফোরাম কি, এই সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। সকলের পূর্ণাঙ্গ ধারণা নেই। পজিটিভ বার্তা একটি প্ল্যাটফর্ম, ইতিবাচক খবর পরিবেশন এবং তার মাধ্যমে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করাই এর উদ্দেশ্য। বিশেষ করে অসংগঠিত যে সাংবাদিক বন্ধুরা আছেন, তেনাদের একত্রিত করে, তেনাদের মোটিভেটেড করে পজিটিভ খবর পরিবেশন করায় যে ফোরামটির নাম ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম। এই ফোরামে সাংবাদিক বন্ধুদের একটা ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করা হয় পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে, যে পজিটিভ সংবাদ পরিবেশন করা যায়, তার মাধ্যমে রোজগার করা যায় এবং দেশ এবং জাতির উপকার করা যায়। আমি আনন্দিত, গর্বিত যে আজকের দিনে কোনো পয়সা খরচ না করে 70টির মতো সাংবাদিক এখানে উপস্থিত হয়েছিলেন। প্রত্যেকে শুনেছেন এবং প্রত্যেকের একটা ধারণাও আছে, কারণ তেনারা গুগল মিটে থাকেন। তেনারা সহমত যে তেনাদের যে চ্যানেলগুলি আছে অধিকাংশই তারা পজিটিভ খবর করবে এবং ডেভেলপমেন্টের জন্য কিছু গঠনমূলক সমালোচনা করবে। তেনারা উপলব্ধি করেছেন জব সৃষ্টির লক্ষ্যে এবং বেকার যুবক যুবতীদের স্বার্থে শিল্পবান্ধব পরিবেশের দরকার আছে, তাই শিল্পবান্ধব পরিবেশ তৈরি করার কথা ভাবছেন। বিভিন্ন শিল্পপতির সঙ্গে পজিটিভ বার্তার আলাপ আলোচনা হয়। দীর্ঘ আলোচনার পর স্থির হয় এই প্ল্যাটফর্ম একটি অ্যাপস তৈরি করে। অ্যাপসটির নাম হচ্ছে CTA, অর্থাৎ কল টু অ্যাকশন। এই অ্যাপসে অন্তর্ভুক্ত থাকবেন বিভিন্ন শিল্পের পণ্য এবং বিভিন্ন হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান। এইসব শিক্ষা প্রতিষ্ঠান, পণ্য অথবা বিভিন্ন স্টুডেন্ট ভর্তি হলে যে পরিমাণ ফিজ বা ওনারা কালেকশন করবেন বা মাল বিক্রি করে যে পয়সা ওনারা টার্নওভার করবেন, তার 10% এই মিডিয়া ফোরামের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমাজে যে সমস্ত ছেলেমেয়েরা গ্রামগঞ্জে আছেন এবং যেনারা চিন্তা ভাবনা করছেন পড়াশোনা করে কিছু হলো না, তাই জীবন শেষ করে দিতে হবে বা তারা সাইকো হচ্ছে, তাদের সঙ্গে নিয়ে ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে শিল্পপতিদের প্রমোশন, শিল্পের প্রমোশন এবং বিভিন্ন ইনস্টিটিউটের প্রমোশনের মাধ্যমে তারা এই 10% টাকাকে ব্যয় করবেন, যাতে করে প্রত্যেকের নির্দিষ্ট মালের সেলের দাম পাবেন, রুগী পাবেন হসপিটালরা, স্টুডেন্ট পাবেন ইনস্টিটিউটরা। এতে প্রত্যেকে উপকৃত হবেন এবং স্টেটকে প্রমোট করা হবে। রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট যথেষ্ট সহযোগিতা পাবে, যুব সম্প্রদায়কে তারা কর্মমুখী করতে পারবে। আজকের এই মিটিংয়ে স্থির হয়, আমাদের যে আলোচনা সভা ছিল, 50টি জায়গায় মিডিয়া ফোরাম এই পূজাদের উৎসাহিত করার জন্য 3 প্রকারের শ্রেষ্ঠ সেগুলিকে নির্বাচন করে তাদের প্রাইজ দেবেন। প্রতিমা, তারপরে পরিবেশ আর আলোকসজ্জা। এবং ঠিক হয় এই ধরনের গুণী মানুষ পাড়ায় পাড়ায় যারা আছেন তেনাদের চিহ্নিতকরণ এবং তেনাদেরকে
উৎসাহ দেওয়ার জন্য ওনাদের হাতে ট্রফি এবং মানপত্র তুলে দেওয়া হবে। এই নির্বাচনটি করবে ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লাব, এনজিও, এনাদের চ্যানেল, এরা নির্বাচন করবে। পজিটিভ বার্তার তরফ থেকে এনারা প্রতিনিধিত্ব করে তাদের হাতে ট্রফি তুলে দিয়ে তাদের মূল স্ট্রিমে যে কাজ করতেন, অর্থাৎ সমাজ ডেভেলপমেন্টের কাজ করতেন। আমরা গুণী মানুষ তাদের মনে করি যারা সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ করেন। এনারা আরও সুন্দরভাবে যাতে কাজ করতে পারেন তার উৎসাহ দেবেন এবং প্রশিক্ষণ দেবেন সিটিএর মাধ্যমে জীবন জীবিকার জন্য কিভাবে রোজগার করতে পারবেন। এই কর্মসূচি সফল হলে বেকার সমস্যার যেমন সমাধান করবে, আমাদের রাজ্যের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং এন্টারপ্রেনার এনকারেজ হবে। অনেক শিল্পপতি এখানে শিল্প করবে। আমি আশা করছি এই কর্মসূচি সফলতা লাভ করবে 1 বছরের মধ্যেই। এবং কবিদের যে ভাবনা, বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, প্রত্যেকে অংশগ্রহণে এটা সম্ভব হবে আমি নিশ্চিত। আমাকে প্রশ্ন করা হচ্ছিল কটি ছেলে মেয়ে, এটা কি সম্ভব? আমি তাদের উত্তর দিয়েছিলাম ভারতের স্বাধীনতা এসেছিল কটি ছেলের উৎসাহে, কিন্তু আকাঙ্ক্ষা ছিল গোটা ভারতবাসীর। আজকে নেগেটিভিটি যেভাবে গ্রাস করেছে সংসারকে, ছাত্র জীবনকে, শিল্পকে, সাহিত্যকে, সবাই মুক্তির উপায় খুঁজছে। আশা করছি এই কজনের চেষ্টায় সকলে অংশগ্রহণ করে ভারত যেমন স্বাধীন হয়েছিল তেমনিভাবে পজিটিভিটি তৈরি হবে, শিল্পবান্ধব পরিবেশ তৈরি হবে। আমাকে একজন প্রশ্ন করেছিল এটা কি সম্ভব এত দিনের নেগেটিভিটি দূর করা? আমি তাকে উত্তর দিয়েছিলাম 200 বছরের ইংরেজের রাজত্ব, তার একটা নেটওয়ার্ক, সেটা কাটা সম্ভব হয়েছিল। আজকে তো আমরা কথা বলতে পারি, যে কোনো জিনিস প্রচার করতে পারি, কেন সম্ভব হবে না? আমি একযোগে কাজ করে যাওয়ার আবেদন জানাই। ধন্যবাদ মলয়বাবুকে। এই মুহূর্তে আমরা যেটা ওনার কাছ থেকে যে মেসেজ পেলাম যে বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। কয়েকদিন পূর্বেই আমরা দুর্গাপুজোর সময় বিসর্জনের দিন আমরা শুনেছিলাম কর্মই ধর্ম। তো আমরা মলয়বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই সমাজে ইতিবাচক চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার জন্য পজিটিভ বার্তা চ্যানেলের মাধ্যমে। পূর্ব বর্ধমান থেকে সুকান্ত বণিক চৌধুরীর সাথে সুজয় দাস, পজিটিভ বার্তা।